জানালা দিয়ে আমরা নিজের চোখে দেখেছি যে বাচ্চাগুলো যেইভাবে চেয়ারে বসা ছিল সেম ভাবে ওরা বসে ছাই হয়ে গেছে পুরো। যে নিহত সংখ্যাটাকে ওরা হাইড করে রাখছে, আমরা এটা স্পষ্ট একটা নিহত সংখ্যা জানতে চাই। আমরা দেখছি ছোট্ট শিশু থেকে সবাই এখানে এসেছেন এবং গতকালকের ঘটনার সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত তারা চাচ্ছেন। এটাই আমাদের জবাব আর কি। আজকে যে আমাদের মারা গেছে তারা আমাদের টিচারদের গায়ে কেন হাত তুললো, এটার জবাব চাই আমাদের। ইতিমধ্যে আপনারা যেমনটি দেখছেন তারা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন হাতে নিয়ে এখানে উপদেষ্টার গাড়ি আসার কথা রয়েছেন, শিক্ষা উপদেষ্টা, সেই গাড়িকে লক্ষ্য করে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং যে ফেস্টুন ব্যানারগুলো হাতে নিয়ে আছেন সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের লেখা লিখে নিয়ে এসেছেন যে অস্ত্র নয় কলম হাতে দাঁড়িয়েছি এবং লাশের নিরাপত্তা চাই। যেমনটি জানাচ্ছিলেন যে গতকালকের ঘটনায় বিমান বিধ্বস্তর ঘটনায় লাশ গুম করা হয়েছে বলে এবং লাশের সংখ্যা কমানো হয়েছে বলে তাদের তারা দাবি করছেন। আমরা একটু জানার চেষ্টা করব আজকে কেন আমাদের টিচার থেকে হাত তোলা কেন হলো? রাতে 2টা বাজে তারা লাশ গায়েব করছে। রাতে 2টা বাজে লাশ গায়েব করলো কেন? ছোট ছোট বাচ্চারা মারা গেছে, রাত 2টা বাজে তারা লাশ গায়েব করছে। আমাদের জানতে হবে তারা কেন লাশ গায়েব করতে আসছে। আমাদের এখানে ছিলাম না, আমরা তো ছিলাম, আমরা তো সবাই ছিলাম। রাত 2টা বাজে তারা লাশ কিনতে আসছে কেন? আমাদের জব দিতে হবে না? আমাদের ছাত্র এখানে, আমাদের ছাত্র, আমাদের জব দিতে হবে। আমাদের রাতে 2টা বাজে লাশ কেন গায়েব করছে, আমাদের জব দিতে হবে। পাশাপাশি আমাদের ছাত্রদের গায়ে হাত তুলছে, টিচারদের গায়ে হাত তুলছে, আমাদের জব দিতে হবে। কেন তাদের গায়ে হাত তুলছে? জব ছাড়া আমরা এখান থেকে যাবো না, জব নিয়ে আমরা এখান থেকে যাবো। ঠিক আছে, গতকালকের সেই নির্মম ঘটনা কিন্তু পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে, বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছেন। আমরা দেখেছি যে ছোট থেকে বড় সবার মধ্যে কিন্তু একটি শোক প্রকাশ। আজকে কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু শোক রাখা হয়েছে এবং গতকালকে মাইলস্টোনের যে বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিধ্বস্ত হওয়ার কারণে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আহতর সংখ্যা কিন্তু অগণিত। এবং আমরা দেখেছি যে ঢাকার ব্রাণ ইউনিটে কিন্তু অনেক শিক্ষার্থী ভর্তি রয়েছেন, সেখানে অনেকেই চিকিৎসা নিচ্ছেন এবং সেই সাথে সাথে শুধু ঢাকা নয়, ঢাকা সহ ঢাকার বিভিন্ন জেলার আশেপাশের সাধারণ মানুষ কিন্তু এই ঘটনার জন্য শোক প্রকাশ জানিয়েছেন। আজকে কেন এখানে বিক্ষোভ করা হচ্ছে একটু জানাবে? এখানে আমাদের প্রশাসন থেকে বলা হয়েছে যে 19 থেকে 20টা মাত্র লাশ নাকি মানে লাশ পেয়েছে, তারা মারা গেছে। কিন্তু আমরা মাইলস্টোনে তো পড়ি, আমরা জানি প্রত্যেকটা সেকশনে 30 থেকে 35টা বাচ্চা পড়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা ক্লাসের কিছুই অবশিষ্ট নাই, একদম সব পুরো ছাই হয়ে গেছে। ওইখানে পিছনের জানালা দিয়ে আমরা নিজের চোখে দেখেছি যে বাচ্চাগুলো যেইভাবে চেয়ারে বসা ছিল সেম ভাবে ওরা বসে ছাই হয়ে গেছে পুরো রাতে। প্লাস এটা গেল, প্লাস রাত 1:30 থেকে 2টার দিকে অ্যাম্বুলেন্স কলেজের ভিতরে ঢুকছে যাতে আমরা লাশ না দেখতে পারি। ওরা যখন চুপি চুপি লাশগুলো বের করতেছিল হোস্টেল থেকে, ছেলেগুলো নেমে আসছে এটা আটকানোর জন্য। ওদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, ওদের উপর অমানবিক অত্যাচার করা হয়েছে। তো আমি তো নিজে জানি এখানে 100+ বাচ্চা মারা গেছে, তাহলে কেন প্রশাসন বলতেছে যে 19 থেকে 20টা মাত্র বাচ্চা মারা গেছে? আমাকে বুঝান। প্লাস এখন কি হয়েছে আমি জানি না, মাঝখানে কি হয়েছে ওটা আল্লাহ করছে। প্রথমে যখন F7 যখন আকাশে উঠলো তখন তো তারা নিজেরাও জানতো যে এটা 1976 সালের ত্রুটিপূর্ণ প্লেন, তাহলে কেন এটা আকাশে উঠতে দিল? তো তার যেহেতু এটা প্রথম প্রশিক্ষণ, তাহলে সে কেন এই ত্রুটিপূর্ণ দিয়ে প্লেন দিয়ে কেন প্রশিক্ষণ তাকে করতে দেওয়া হইতেছে? এটা তো এই F7 এর ফার্স্ট কোনো দুর্ঘটনা। এর আগে টাঙ্গাইলের বঙ্গোপসাগরে 2বার এটারই হয়েছে, প্রবলেম হয়েছে।